আপন বড় ভাই আপনাদের অনেকের সুপরিচিত আলেমে দ্বীন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া। আমি ওনার আপন ছোট ভাই। তুমি ইসলামী হুকুমত কায়েমের জন্য তোমার সময় নাই, এগুলো তোমার বুঝে আসে না। ইসলামী শরিয়া বুঝে আসে না। তুমি বিরানির প্যাকেটের কাছে বিক্রি হয়ে গেলা, কবরে যাইতা না, কেমনি বিক্রি হয়ে গেলা? আমার ভাই, অনেকে বলে ওলামায়ে কেরাম যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয়, এরা কি বুঝে? এরা মোল্লা মুন্সি, এরা 500 টাকা 200 টাকা দিলে ঠান্ডা হয়ে যায়, এরা কেমনে দেশ চালাবে? ও বেকুব, তোকে বলতে চাই যে এই কথা বলস স্পষ্ট করে কান খাড়া করে শুনে রাখ। আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশেদের সমস্ত সাহাবায়ে কেরাম গোটা বিশ্ব শাসন করেছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি শাসন করেছে। তারা কোরআন হাদিসের আইন মতো পৃথিবী শাসন করেছে। গোটা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ইনসাফ তারা প্রতিষ্ঠা করেছে। আমার কথা হচ্ছে 1500 বছর আগে কোরআন হাদিস দিয়ে যেভাবে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, আজকেও যদি আল্লাহর কসম করে বলতে পারি, বিশ্বাস করেন আমাদের সমাজের মধ্যে যদি, আমাদের রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলতে পারি একটা চোর আর চুরি করার সাহস পাবে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট চোরের সম্পর্কে আয়াত দিয়ে দিয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চুরি করে যখন ধরা পড়ে যাবে, সমস্ত চোরদের হাতের গোছাগুলো কেটে দাও। এই বিধান যদি আজকে সমাজের মধ্যে কার্যকর হইতো, এই কোরআনের আইন যদি কার্যকর হইতো, 2-4টা চোরের হাত কাটা গেলে বাংলাদেশের মধ্যে সবাই দোকান খোলা রেখে মসজিদে যাইতে পারতো, বাড়িতে যাইতে পারতো, একটা চোর আর চুরি করার সাহস পাইতো না।